একদম হোম গ্রাউন্ডে খেলার মতো যেরকম হয় সেই অ্যাডভান্টেজ পেয়েছি। আমি খুব এক্সাইটেড, আমি এই জন্য এক্সাইটেড মানে দর্শকরা এত ভালোবাসে চরিত্রটাকে, এবং যখনই একটা সিজন যেদিনকে স্ট্রিমিং শুরু হয় সেদিনকেই সকালবেলা বা রাত্রিবেলা লোকে লিখতে শুরু করে এটা দেখা হয়ে গেছে পরেরটা কবে, মানে সেই দিনকেই। চেঞ্জ করার কি কোনো ইচ্ছা আছে নাকি? না সেটাও লুক চেঞ্জ তো আমি তোকে চুল লাগাতে পারবো না এখন, অনির্বাণে চুল লাগালে তো লোকে নেবে না। কলকাতায় সব মানুষ এখানে আছেন, এখানকার সমস্ত কিছুই তাদের চেনা, তো সেই অর্থে মানে চেনা জায়গাগুলোকে আর নতুন করে দেখানোর কিছু নেই। ডিয়ার একেন বাবু, আপনার হিন্দির যা হাল, হিন্দিটা একটু ঠিক করে বলতে চাই। পিকচার अभी बाकी है मेरे दोस्त। নমস্কার, আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, বছরের শেষটা যদি একটু একেনের সাথে যদি ঘোরা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। একেনবাবু কলকাতার প্রেস মিটে উপস্থিত হয়ে গেছে টলিস্কোপের ক্যামেরা। তাহলে চলুন আজকেও প্রেস মিট কেমন হলো এবং কারা কারা কে কী বললো সেই সব কিছু দেখাবো আমি আপনাদেরকে। তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি দেখা যাক আজকে প্রেস মিট কেমন হলো আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না প্লিজ। আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করি। কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার লাইক, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ইটস ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক এন্ড ইউনিক ক্যারেক্টার্স, যেটাকে মানে স্ক্রিনে ট্রান্সলেট করা হয়েছে নট জাস্ট ফর ওয়েব বাট অলসো ফর ফিল্মস। অ্যান্ড আজকের এই গ্যাদারিংটা স্পেশাল দুটো কারণে। প্রথমটা হচ্ছে যে আমরা ফাইনালি জানতে পারছি আজকে যে আমরা একেন বাবুর সঙ্গে এই বছরে কবে দেখা করতে পারবো। ইয়েস, একেন বাবু নানান জায়গা ঘুরে ফাইনালি এবার কলকাতায় এসেছেন। ইয়েস, এবার নাম হচ্ছে একেন বাবু এবার কলকাতায়, এবং এটা আমরা দেখতে পাবো এই ক্রিসমাসে আমরা একেন বাবুর সঙ্গে আলাপ করতে চলেছি আরেকবার করে। এটা হলো প্রথম অ্যাট্রাকশন। এটা যারা সেকেন্ড আরেকজন আছে, yes, we are also grateful to have the opportunity to meet the conceptualizer of the character Mr. Ekendra Sen, and writer of Eken Babu novels, Sujan Dasgupta, who lives far across in the United States. We are very lucky to have him amongst us in our own city and right amongst us over here also. So with a big round of applause, please welcome Mr. Sujan Dasgupta on stage so that we can have a small interaction with him. Jode hattali hoye ja, please, sir. So now please give a huge round of applause as I invite the director of Eken Babu ebar Kolkataয়, Joydeep Mukherjee, যাকে ছাড়া একেন বাবু একদমই সম্ভব নয়, যাকে আমরা 2018 থেকে দেখে আসছি, মিস্টার একেন্দ্র সেন, অনির্বাণ চক্রবর্তী। জোরে হাততালি হয়ে যাবে। বিজনেসে নেমেছো, একটা বই হিট করেছে, তারপরে একেন টার্ন আউট যে তারাও ক্ষতিগ্রস্ত হলো না, এবং অনিন্দ যে বইটা করলো মানে উৎসাহ করে যারা বললেন, আমার তো বেশি পয়সা খরচা করেনি, এখনো করে না, কিন্তু লোকে তো দেখছে এবং একে নিয়েছে। এও একটা অদ্ভুত গল্প, সে গল্প আমি এখানে করতে চাই না, হয়তো গন্ডগোল হয়ে যাবে গল্পগুলো করতে গেলে, বেশিও হয়ে যাবে, কিন্তু এ এখন এমন একটা সমস্যার সৃষ্টি করেছে, আমার এখানের সঙ্গে তার চেহারা কোনো মিল নেই। আমি টোটালি কনফিউজ হয়ে এখন লিখতে গেলে খালি এর মনে পড়ে। তাই এই হচ্ছে কি এখানের গল্প শুনে তোমরা বলো। যেটা সুজনদা বলছেন, এটা আমার মনে হয় প্রথমে অনির্বাণেরই বলা উচিত, কারণ একেনের একদম সর্বপ্রথম যে সিরিজ সেইটা থেকে ওই শুরু করেছে, তো ও আগে বলে নিক, তারপরে এবারের একেন কিরকম হচ্ছে বা কী ধরনের এগোবে সেটা আমি বলবো। আমাকে যখন প্রথমবার হইচই থেকে বলা হলো একেন সিজন 1 যখন করা হবে, তখন 2018 সেটা
আমি তার আগে একেন এর কোনো গল্প পড়িনি। একেন বলে যে ক্যারেক্টারটা আছে আমি সেটাও জানতাম। তা আমাকে ফোন করা হলো, ফোন করেছিলেন শাহানাদি বা অনিন্দদা কেউ একজন। ফোন করে বললেন যে আমরা এরকম একটা নতুন শো শুরু করব, তো সেটাতে মেন চরিত্রের জন্যে তোমাকে ভেবছি, তুমি এসে দেখা করো। তো দেখা করলাম, দেখা করে আমাকে মোটামুটি একটা তারপরে দিন স্ক্রিপ্ট পড়া হলো। সেই স্ক্রিপ্টটা আমি পড়লাম, স্ক্রিপ্টটা পড়ে আমার খুব মজা লাগলো যে এরকম তো গোয়েন্দা চরিত্র আমরা দেখি না, তা ঠিক আছে করবো। তার যে অনির্বাণের মুখটাই রয়েছে, কবে যে এই মেলবন্ধনটা হবে, মানে দুটো এক হয়ে যাবে এইটা আমি বুঝতে পারছি না। আবার আসছে একেনবাবু এবার কলকাতার অলিগলিতে কতটা কমফোর্ট জোনে থাকবে কলকাতার মধ্যে করার সময়? একদম হোম গ্রাউন্ডে খেলার মতো যেরকম হয় সেই অ্যাডভান্টেজ পেয়েছি, এবং আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যে কলকাতায় একটা হোক। তা গল্প অনুযায়ী সেটা কোন শহরে ফেলা যেতে পারে সেটা একটা ব্যাপার থাকে। তো এইটা খুব অ্যাপ্ট ছিল যে কলকাতায় এটাকে করা যেতে পারে, অ্যাডাপ্ট করা যেতে পারে এই গল্পটাকে কলকাতার প্রেক্ষাপটে। তো সেটা খুব সুন্দরভাবে হয়েছে, এবং কলকাতার মানে নর্থ থেকে শুরু করে সাউথ অবধি চষে ফেলেছি, বিভিন্ন জায়গা জুড়ে ঘটনাটা ঘটছে। এবং একেনবাবু সিজন 6-এ যেমন কলকাতায় প্রথমবার সেটা একটা, এবং একেনবাবুকে প্রথমবার একটা সিরিয়াল কিলিংয়ের একটা কেস সলভ করতে দেখা যাবে, সেই হিসেবেও এটা একটা নতুন ব্যাপার। তুমি নিজে কতটা এক্সাইটেড? আমি খুব এক্সাইটেড। আমি এই জন্য এক্সাইটেড মানে দর্শকরা এত ভালোবাসে চরিত্রটাকে, এবং যখনই একটা সিজন যেদিনকে স্ট্রিমিং শুরু হয় সেদিনকেই সকালবেলা বা রাত্রিবেলা লোকে লিখতে শুরু করে এটা দেখা হয়ে গেছে, পরেরটা কবে, মানে সেই দিনকেই। তো এই যে এতটা ভালোবাসা, সেটার জন্যে তো নিশ্চয়ই খুব ওভারওয়েলমিং লাগে। এবং আমি এক্সাইটেড যে আমরা মানে লোক যেটা জিজ্ঞেস করছেন, ছবিটা লাস্ট এসেছিল পয়লা বৈশাখে, কবে নেক্সট কবে, তো সেটা যে ফাইনালি এবার ক্রিসমাসের সময় আসছে, এবং একটা খুব ফেস্টিভ সিজনে, মানে পয়লা বৈশাখে ছবিটা রিলিজ করেছিল সেটাও একটা ফেস্টিভ সিজন ছিল, এটাতেও একটা ফেস্টিভ সিজন, তো সেই জন্যে খুবই খুশি। কলকাতা যখন হচ্ছে তার মানে নিশ্চয় খাওয়া দাওয়া তো একদম সব কিছু পরিপূর্ণভাবে থাকছে, প্রচুর, মানে সিঙ্গারা মুড়ি থেকে শুরু করে বা মানে চপ, মিষ্টি, মানে সব যা খাওয়া যায় আর কি সম্ভব সবই খেয়েছি। বাঙালি রেস্টুরেন্টে খাওয়া আছে, সেই সব কিছু মিলে একটা বাঙালি যে ফুল মিল হয় সেই খাবার রয়েছে। আবার যেমন বাঙালিদের সেকেন্ড ডায়েটই হচ্ছে চাইনিজ, মানে বাঙালিরা তো নিজেদের খাবারের মতোই চাইনিজ খায়, তো সেই চাইনিজ খাবার রয়েছে। বাড়িতে মুড়ি মেখে খাচ্ছে সেই সিনও আছে, মানে দারুণ। দর্শকদের বলবো যে এবারে সিজন 6 চলে আসছে খুব শিগগিরই, ডিসেম্বরে অ্যারাউন্ড ক্রিসমাস। দেখুন এবং আমাদের জানান, এবং যেমন ভালোবাসা দিয়েছেন একেনবাবুকে বরাবর, আশা করি সেটা বজায় থাকবে এবারও। কলকাতায় মানে একেনবাবু এবার কলকাতায় কেন, অন্য কোনো জায়গায় হলো না কেন, সব কি ঘোরা হয়ে গেছে? এটা কিন্তু আমার হাতে নয়, সত্যি কথা বলছি। আমার গল্পগুলো পদ্মনাভ এবং এরা সব ডিরেক্টররা মিলে নানান জায়গায় নিয়ে যায়। আমার বেশিরভাগ গল্পই হচ্ছে ম্যানহাটন বা নিউ ইয়র্ক বা ওহাইও যা হয়। আমি তো এদেশে বেশি ছিলাম না, বাইরেই ছিলাম বেশি, কিন্তু শান্তিনিকেতনের গল্প থাকে কেন শান্তিনিকেতন আমি যাই। এবং ঢাকার একটা গল্প লাগিয়েছিলাম, তার কারণ ঢাকা আমার পিতৃপুরুষের জায়গা। এই গল্পটা বোধহয় কলকাতারও ছিল না, কিন্তু নিয়ে আসে কলকাতায়। কিন্তু যেটা করে, যেটা খুব সুন্দরভাবে এরা রাখে, সেটা হচ্ছে গল্পের যে টুইস্ট বা মূল রহস্য সেটাকে পাল্টায় না। সেটা পাল্টালে আমার সমস্যা হতো, কিন্তু সেটা আমি জানি কি করছে, কিন্তু এবং দেখি পদ্মনাভ মজাদার করে করছে, দর্শকরা ভালোবাসছে, সেটাই তো মস্ত বড় কথা, তাই না? আর কলকাতা মানেই তো এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু আছে, মানে এই সমস্ত দর্শকরা দেখতে পাচ্ছে তো। নিশ্চয়ই, সেটাই তো আনন্দের কথা। শুধু আমি খেতে পারি না, বাট সে তো সেপারেট, সে তো আমার নানান সমস্যা। ও যদি খেয়ে আনন্দ পায় আমি খুশি হচ্ছি, মানে কেউ খাচ্ছে সেটা দেখে তুমি খুশি। নিশ্চয়ই। আর হচ্ছে এই একেনবাবুকে সত্যি কি পাল্টানোর কি কোনো ইচ্ছা আছে নাকি? না, একেলবাবু আমার গল্পে পাল্টাচ্ছে না, কিন্তু চিত্রনাট্যে পাল্টাচ্ছে, তো কিন্তু সেটা চলবে। হয়তো অন্য চরিত্রের কথা আমরা ভাবছি কিছু করার জন্য, একটা ফেমিনিস্ট মেয়েকে আনবো অন্য একেনবাবু হিসেবে, অন্য গল্প, সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। কিন্তু এই একেনবাবুর প্রায় গোটা 30 গল্প আছে, সুতরাং ধীরে ধীরে আমার জীবদ্দশায় শেষ হবে না, সুতরাং আমার চিন্তা নেই। এমনি লুক চেঞ্জ করার কি কোনো ইচ্ছা আছে নাকি? না, সেটাও লুক চেঞ্জ তো আমি তোকে চুল লাগাতে পারবো না এখন। অনির্বাণের চুল লাগালে তো লোকে নেবে না,
তো একেনবাবু এই লুক এরকমই থাকবে, এটা আর দর্শকরা অনির্বাণ পাল্টালে দর্শকরা দেখবে না, সবারই ক্ষতি, আমারও ক্ষতি, এদেরও ক্ষতি, তাই না? টুইস্ট বলতে গল্পটা অন্যরকম, মানে যেহেতু কলকাতার গল্প আমাদের সবসময় ভাবতে হচ্ছে, যেহেতু এখানকে আমরা যখন বাইরে দেখি সেখানে একটা ট্রাভেলগ কাজ করে, হয়তো ব্যাঙ্গালোরে যখন গেছে এখানে ব্যাঙ্গালোরটাকে আমরা দেখাতে পেরেছি, যখন মুর্শিদাবাদ গেছে তখন মুর্শিদাবাদের প্রেক্ষাপটে, যখন শান্তিনিকেতনে তখন শান্তিনিকেতন, দার্জিলিং যখন দার্জিলিং, তো সেখানে যেমন এই ট্রাভেলগটা একটা আমাদের অনেক হেল্প করে, যে মানুষ মনে হয় ওই জার্নিটার মধ্যে মানুষ নিজেকেও জার্নির ভেতর নিয়ে ফেলতে পারেন। কলকাতার ক্ষেত্রে তো সেটা নয়, কলকাতায় সব মানুষ এখানে আছেন, এখানকার সমস্ত কিছুই তাদের চেনা, তো সেই অর্থে মানে চেনা জায়গাগুলোকে আর নতুন করে দেখানোর কিছু নেই, কিন্তু সেই চেনা জায়গার যে অচেনা অংশগুলো, মানে কোনো গলিঘুজি, কোনো একটা জায়গা যেটা মানুষ হয়তো দেখেনি, সেরকম কিছু জায়গা, সেগুলোকেই এক্সপ্লোর করা থ্রু ক্রাইম। না, এইটা চ্যালেঞ্জিং আর বলার কোনো নেই, কারণ কলকাতাতেই তো আমরা কাজ করে চলেছি বছরের পর বছর ধরে, এবং সেখানে নানা জায়গায় বিভিন্নভাবে শুটিং করি, তো সেই অর্থে চ্যালেঞ্জিংয়ের কোনো জায়গা নেই। হ্যাঁ, এইটা তো নামগুলো তো এখন বলা যাবে না, কারণ নামগুলো বললে খুব মুশকিলে পড়ে যাব, কিন্তু এমন এমন কিছু খাবার এখানে খেয়েছে ইন্টারেস্টিং, যেটা যে এমন একটা খাবার বা এমন কিছু খাবার যেটা শুয়েও খাওয়া যায়, বসেও খাওয়া যায়, সেই ধরনের খাবার এখানে আমরা দেখতে পাবো, এবং এটা একটা অদ্ভুত ইউনিক, একেনের পক্ষেই বোধহয় এটা সম্ভব, তো সেইগুলো দেখতে পাওয়া যায়। না, এখানের চেহারায় সেই অর্থে কোনো বদল তো হওয়ার কথা নয়, কারণ এখানকে আমরা যত একইভাবে পাবো মানুষ ততই বেশি ভালোবাসবেন, এখানে কোনো ছদ্মবেশ নেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন, এটা আমার শুনতে একটা সময় খারাপ লাগতো যে বাপি আর প্রমথ এরম তো চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ যে বাপি প্রমথকে আমরা আগে দেখেছি আগের 4টে সিজনে, তো তাদের মানে সময়ের অভাবই হোক বা তাদের অ্যাভেলেবিলিটির অভাবই হোক, যার ফলে তাদের আর আমরা দেখতে পাবো না। এই বাপি এবং প্রমথকে নিয়ে আমাদের এগোতে হবে, এবং আমাদের আমার যেটা মনে হয় এই সিজনের পর থেকে আর তাদের এটাও থাকবে না যে কেন এই বাপির মতো আবার, তো এই সিজনের পর থেকে আমার মনে হয় মানুষ আগে ছবিটাতেও ভালোবেসেছেন বলেই ছবিটা চলেছে, তো গুটিকতক যারা এখনও ভাবছেন যে ওই বাপি প্রমথ কেন, তারাও এটাতে ভালোবেসে ফেলবে। বড়দিনে আসছে, দর্শকদের বলবো যে বড়দিনটা এবারে স্পেশাল, কারণ অন্যান্যবার নিজের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বড়দিন এনজয় করেন, এবার এখানকে নিয়ে এনজয় করুন। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না, কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।